হ্যালো ভিউয়ার্স, আপনাদের জন্য আজকে একটি বিশেষ ধরনের ভিডিও করতে চলেছি। ইংলিশ নিউজপেপার থেকে বাছাই করা কিছু হেডলাইন থেকে 10টি ট্রেন্ডিং নতুন শব্দ এবং ফ্রেজ নিয়ে আলোচনা করতে যাচ্ছি আজকের ভিডিওটিতে, এবং এর মাধ্যমে আপনারা নতুন কিছু শব্দ শিখতে পারবেন এবং ফ্রেজ শিখতে পারবেন, পাশাপাশি বাক্যে সেগুলোকে কিভাবে ব্যবহার করা হয় সেগুলোও জানতে পারবেন। এছাড়াও যারা ইংলিশ নিউজপেপার পড়তে অভ্যস্ত নন, তারাও আজকের ভিডিওটি দেখার পরে ইংলিশ নিউজপেপার পড়তে উৎসাহিত হবেন। সর্বোপরি আপনার এই অর্জিত জ্ঞানকে স্পোকেন ইংলিশ বলেন বা রিটেন ইংলিশ বলেন, উভয় ক্ষেত্রেই আত্মবিশ্বাসের সাথে প্রয়োগ করতে পারবেন। হ্যালো ভিউয়ার্স, ইউ আর ওয়াচিং স্পিক ইংলিশ বিডি অ্যান্ড আই এম মোহাম্মদ আলী উইথ ইউ। উল্লেখ্য যে আজকে আমি এখানে যে হেডলাইনগুলো বাছাই করেছি সেগুলো 9 আগস্ট তারিখে প্রকাশিত দ্য ডেইলি স্টার পত্রিকা থেকে নেওয়া। তো আমাদের প্রথম যে হেডলাইনটি, সেটির বিষয়বস্তু হচ্ছে অনলাইন ক্লাসেস বাই পাবলিক ইউনিভার্সিটিজ, এবং এখানে হেডলাইনটি দেওয়া হয়েছে মেনি স্টুডেন্টস আউট অফ দ্য ফ্রেম। তো এখানে আউট অফ দ্য ফ্রেম মানে কি? মানে হচ্ছে নট ইনভলভড ইন সামথিং অর নট বিং কনসিডার্ড ফর সামথিং। অর্থাৎ বাংলাদেশে পাবলিক ইউনিভার্সিটিগুলোতে অনলাইন ক্লাসের অবস্থাটা এমন যে অনেক স্টুডেন্টই কিন্তু এই অনলাইন ক্লাস প্রক্রিয়ার ভেতরে তারা নাই। বিভিন্ন কারণে তারা অনলাইন ক্লাসে অংশগ্রহণ করতে পারছে না, এবং এই যে পারছে না তারপরেও তাদের এই না পারাটাকে বিবেচনায় নেওয়া হচ্ছে না। অ্যান্ড দ্যাটস ওয়াই বলা হচ্ছে মেনি স্টুডেন্টস আউট অফ দ্য ফ্রেম। তবে আমরা এই সেন্টেন্সটার আক্ষরিক অর্থে অনুবাদ করে, এই ফ্রেজটার আক্ষরিক অর্থে অনুবাদ এভাবেও করতে পারি, আউট অফ দ্য ফ্রেম মানে কি দৃশ্যপটের বাইরে। তার মানে কোনো একটা কিছু ঘটতেছে এবং কিছু মানুষ বা কেউ ওই ব্যাপারটার সাথে সংযুক্ত নয়, ওই ব্যাপারটা থেকে তারা বাইরেই থেকে যাচ্ছে। আরেকটা বিষয় খেয়াল করুন, এখানে দেখুন মেনি স্টুডেন্টস আউট অফ দ্য ফ্রেম, এখানে কিন্তু কোনো ভার্ব নাই। এবং নিউজপেপারে হেডলাইন্সগুলোর ক্ষেত্রে আপনারা খেয়াল করবেন অনেক ক্ষেত্রেই অক্সিলারি ভার্বস বা লিঙ্কিং ভার্বসগুলোকে অমিট করে দেওয়া হয়। কেন? কারণ নিউজপেপারে হেডলাইন্সগুলোকে কম্প্রেস করে ছোটো করা হয় অনেক অপ্রয়োজনীয় শব্দই, যেটা না হলেও সেন্টেন্সের ফ্রেজ বা সেন্টেন্সের অর্থটা পাঠক বুঝতে পারবে, সেভাবে প্রেজেন্ট করা হয়। এ কারণেই মেনি স্টুডেন্টস আর আউট অফ দ্য ফ্রেম, এই আর শব্দটাকে বাদ দেওয়া হয়েছে। আমাদের দ্বিতীয় যে হেডলাইনটি সেটি হচ্ছে রিডাকশন ইন অ্যামাজন ডিফরেস্টেশন নিয়ে। অর্থাৎ আপনারা জানেন অ্যামাজন হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় ফরেস্ট, এমন স্পেসিফিক্যালি রেইন ফরেস্ট, এবং তার একটা বড় অংশ ব্রাজিলে রয়েছে। এবং ব্রাজিল ব্যাপারটা হচ্ছে এরকম, দীর্ঘদিন যাবৎ এই অ্যামাজন ফরেস্টে ডিফরেস্টেশন হয়ে আসছিল ব্যাপক হারে, কিন্তু ব্রাজিল কিছু স্টেপ নিয়েছে এবং তার প্রেক্ষিতে তারা দাবি করছে যে এই জুলাইতে ডিফরেস্টেশন কমিয়ে আনতে তারা একটা বড় সাকসেস অর্জন করেছে। এবং তার ফলে এখানে হেডলাইনটা দেওয়া হচ্ছে ব্রাজিল হেইলস জুলাই সাকসেস। তো এখন হেইল মানে কি? হেইল মানে হচ্ছে টু সেলিব্রেট, টু কল আউট অর টু সে পাবলিকলি হাউ গুড অর ইম্পর্টেন্ট সামওয়ান অর সামথিং ইজ। অর্থাৎ ব্রাজিল তারা জানান দিচ্ছে, ঢাক ঢোল পিটিয়ে অন্যদেরকে জানাচ্ছে, বোঝাচ্ছে যে তারা বড় কিছু একটা অর্জন করেছে। অ্যান্ড দ্যাটস ওয়াই হেইল এখানে ব্যবহার করেছে, ব্রাজিল হেইলস জুলাই সাকসেস। আরেকটা খবর হয়তো আপনারা সবাই জানেন, সেটা হচ্ছে করোনা ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কারের ক্ষেত্রে রাশিয়া কিন্তু সবচেয়ে বেশি এগিয়ে আছে। তো সেক্ষেত্রে বলা যেতে পারে রাশিয়া হেইলস দেয়ার সাকসেস ইন করোনা ভ্যাকসিন। এরপরে হেডলাইনটি হচ্ছে ইন্টারন্যাশনাল ডে অফ দ্য ওয়ার্ল্ডস ইন্ডিজিনাস পিপলস নিয়ে। গত 9 তারিখে চলে গেল ইন্টারন্যাশনাল ডে অফ দ্য ওয়ার্ল্ডস ইন্ডিজিনাস পিপল, এই বিষয়টা। তো এক্ষেত্রে হেডলাইন করা হয়েছে স্টিল লেফট বিহাইন্ড কোভিড-19 অ্যান্ড ইন্ডিজিনাস পিপলস অফ বাংলাদেশ। এখানে আমার টার্গেট ওয়ার্ড হচ্ছে ইন্ডিজিনাস। ইন্ডিজিনাস মানে কি? ইন্ডিজিনাস মানে হচ্ছে আদিবাসী। ইউজুয়ালি ওয়ার্ল্ড ওয়াইড থেকে আদিবাসী হিসাবে দেখা হয়, যদিও আমাদের বাংলাদেশের অফিসিয়াল ব্যবহারে ক্ষুদ্র নৃগোষ্ঠী বা উপজাতি হিসাবে দেখা হয়। তো আন্তর্জাতিক এই আদিবাসী দিবসে এই নিউজটা করা হয়েছে যে বাংলাদেশের আদিবাসীরা এখনও তারা কিন্তু পিছিয়েই রয়েছে, ইভেন এই করোনা পরিস্থিতিতে তারা আরও বেশি বাজে অবস্থায় রয়েছে। এরপরে হেডলাইনটি হচ্ছে আ ওম্যান মাউন্টেনার্স ড্রিম শাটার্ড বাই রেকলেস হুইলস। অর্থাৎ একজন নারী পর্বতারোহীর স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেল কার দ্বারা? রেকলেস হুইলস। এখানে হুইলস মানে কি? ইয়েস, হুইলস মানে হচ্ছে কার। স্মার্ট ইংলিশে কারের পরিবর্তে হুইলস ব্যবহার করা হয়ে থাকে। যেমন আমরা বলতে পারি হি হ্যাজ বট নিউ হুইলস, সে নতুন কার কিনেছে, নতুন গাড়ি কিনেছে। এই খবরে আরও একটা শব্দ ব্যবহার করা হয়েছে, সেটা হচ্ছে
একটা ফ্রেজ ব্যবহার করা হয়েছে, সেটা হচ্ছে হিট অ্যান্ড রান ইনসিডেন্ট। ইট ওয়াজ আ হরিফিক হিট অ্যান্ড রান ইনসিডেন্ট দ্যাট হ্যাপেন্ড অন ফ্রাইডে। এখানে হিট অ্যান্ড রান ইনসিডেন্ট বলতে কি বোঝায়? ইয়েস, সেটা হচ্ছে আ মোটর অ্যাক্সিডেন্ট ইন হুইচ দ্য ভেহিকল ইনভলভড ডাজ নট স্টপ। অর্থাৎ যদি কোনো গাড়ি কাউকে চাপা দিয়ে না থেমেই চলে যায়, সেটাকে বলা হয় হিট অ্যান্ড রান ইনসিডেন্ট। এরপরে হেডলাইনটি হচ্ছে আ পাইপলাইন অ্যাট রিস্ক অফ বিং ক্লগড। তো খবরে যেটা বলা হচ্ছে তার মাধ্যমে আ পাইপলাইন বলতে বোঝানো হচ্ছে মানিকগঞ্জ ডিস্ট্রিক্টকে এবং সেখানকার স্পোর্টস অ্যাক্টিভিটিসকে, স্পোর্টস ইনফ্রাস্ট্রাকচার, স্পোর্টস অপরচুনিটিসকে বলা হচ্ছে। তো দাবি করা হচ্ছে যে মানিকগঞ্জ ডিস্ট্রিক্ট দেশের জাতীয় পর্যায়ে বিভিন্ন ধরনের খেলোয়াড় সরবরাহ করে আসছে বরাবরই, এবং এ কারণেই বলা হচ্ছে পাইপলাইন। এই পাইপের মাধ্যমে জাতীয় পর্যায়ে খেলোয়াড় সরবরাহ করা হয়ে থাকে। কিন্তু নিউজ করা হচ্ছে কি আ পাইপলাইন অ্যাট রিস্ক অফ বিং ক্লগড, কিন্তু সেই পাইপলাইনটাই রিস্কে রয়েছে কিসের? ক্লগড হওয়ার। তো ক্লগড মানে কি? ক্লগড মানে হচ্ছে টু ব্লক সামথিং সাচ অ্যাজ আ পাইপ, টিউব অর প্যাসেজ অর টু বিকাম ব্লকড সো দ্যাট নাথিং ক্যান গেট থ্রু। তার মানে হচ্ছে মানিকগঞ্জ ডিস্ট্রিক্টের স্পোর্টস অ্যাক্টিভিটিস বিভিন্নভাবে সুযোগ সুবিধা বঞ্চিত আছে এবং তাদের ইনফ্রাস্ট্রাকচার বা অন্যান্য সুযোগ সুবিধা যেহেতু উন্নয়ন ঘটানো হচ্ছে না, তার ফলে এই যে ঐতিহ্য রয়েছে সেই ঐতিহ্যটা বন্ধ বা ব্লকড হয়ে যাওয়ার আশঙ্কায় রয়েছে। অ্যান্ড দ্যাটস ওয়াই বলা হচ্ছে আ পাইপলাইন অ্যাট রিস্ক অফ বিং ক্লগড, অর্থাৎ মানিকগঞ্জ ডিস্ট্রিক্ট যেটা পাইপলাইন হিসাবে পরিচিত দেশের স্পোর্টস সেকশনে, সেটা এখন ব্লকড হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তো এটার মূল শব্দ কি? ক্লগ। আমরা এটা অন্য ক্ষেত্রেও ক্লগ শব্দটা ব্যবহার করতে পারি। কোনো ড্রেন, কোনো পাইপ যদি বন্ধ হয়ে যায় মুখটা, সেটাকে বলতে পারি দ্য পাইপ হ্যাজ বিন ক্লগড। এরপরে হেডলাইনটি হচ্ছে কোভিড ডেথস ইন ল্যাটিন আমেরিকা টপ ইউরোপ, অর্থাৎ কোভিড আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ইউরোপকে ছাড়িয়ে গেল কে? ল্যাটিন আমেরিকা। এবং এই প্রেক্ষাপটে নিউজটা হচ্ছে স্কুলস রিওপেন ইন ভাইরাস হটস্পটস ইন ইউএস। তো এখানে হটস্পটস মানে কি? এই হটস্পটসের অর্থ হচ্ছে আ প্লেস অফ সিগনিফিক্যান্ট অ্যাক্টিভিটি, ডেঞ্জার অর ভায়োলেন্স। তো ভাইরাস হটস্পট অর্থাৎ ভাইরাসের কেন্দ্রবিন্দু, তার মানে আশপাশ শহরগুলা বা আশপাশ দেশগুলোর থেকে সবচেয়ে বেশি করোনা আক্রান্ত যে এলাকাগুলো, সেগুলোকে বলা হচ্ছে ভাইরাস হটস্পট। এবং সেই এলাকাগুলোতেও স্কুলগুলো নতুন করে খুলে দিয়েছে। তো সাম্প্রতিক ঘটনা প্রবাহের আলোকে আমরা কিন্তু বলতে পারি কক্সবাজারকে যদি বলি তাহলে কিসের হটস্পট? ইয়াবা হটস্পট। তো একইভাবে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ করে কোনো ডেঞ্জার বা ভায়োলেন্স রিলেটেড কোনো বিষয়ে যদি কোনো একটা জায়গা অনেক গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, তাহলে সেই জায়গাটাকে ওই রিলেটেড হটস্পট বলা যেতে পারে। এরপরে আসুন, এটা হচ্ছে বাংলাদেশের হেলথ সেক্টর নিয়ে নিউজটা কি? হেলথ মিনিস্ট্রি ফেয়ার্স ব্যাডলি। এখানে ফেয়ার মানে কি? ফেয়ার মানে হচ্ছে FARE, ভার্বটা মূল ভার্বটা হচ্ছে FARE, এস যুক্ত হয়েছে। হেলথ মিনিস্ট্রি ফেয়ার্স ব্যাডলি। ফেয়ার মানে হচ্ছে প্রসিড টু গেট অ্যালং। বাংলা যদি বলি তাহলে সোজাসাপটা বলা যায় চলছে। হেলথ মিনিস্ট্রি খুব বাজেভাবে চলছে। আপনারা গত কিছুদিনের ঘটনার প্রভাবে অবশ্যই বুঝতে পেরেছেন এই নিউজের যৌক্তিকতা, অর্থাৎ হেলথ সেক্টর, বাংলাদেশের হেলথ সেক্টর খুব বাজে অবস্থায় আছে, খুব বাজেভাবে বিপর্যস্ত অবস্থায় আছে, দুর্নীতির চরম শিখরে রয়েছে। অ্যান্ড দ্যাটস ওয়াই নিউজটা হচ্ছে হেলথ মিনিস্ট্রি ফেয়ার্স ব্যাডলি। হেলথ মিনিস্ট্রি খুব বাজেভাবে চলছে। এরপরে আসুন, কম্পিটিশন স্টিফ ফর গেটিং ইনটু রিপিউটেড কলেজেস। এখানে স্টিফ মানে কি? স্টিফ মানে হচ্ছে টাফ। নিচেই এই নিউজটা বিস্তারিত পড়ুন। A tough competition awaits students who are seeking admission in class 11 at reputed colleges in the capital, while many educational institutions in rural areas might struggle to get students. অর্থাৎ স্টুডেন্টের জন্য খুব টাফ কম্পিটিশন, অর্থাৎ স্টিফ কম্পিটিশন অপেক্ষা করছে কোথাকার স্টুডেন্টদের জন্য? ঢাকা সিটির স্টুডেন্টদের জন্য। অন্যদিকে গ্রামেগঞ্জে যে স্কুল কলেজগুলো রয়েছে সেগুলোতে কিন্তু স্টুডেন্টস খুঁজে পাওয়াই মুশকিল। এরপরে হেডলাইন খেয়াল করুন, এক্সাম্পলস ওর্থ ফলোয়িং। ওর্থ মানে কি? উপযোগী বা যোগ্য। ফলোয়িং মানে কি? ফলো করা, তার মানে অনুসরণ যোগ্য, অনুকরণ যোগ্য। আর এক্সাম্পল মানে কি? উদাহরণ। তাহলে অনুকরণ যোগ্য উদাহরণ। এখানে ফ্রেজটা হচ্ছে ওর্থ ফলোয়িং।
তার আগে একটা শব্দ যোগ করে দিলে কী হবে, সেই ব্যাপারটা অনুকরণযোগ্য। যেমন বিহেভিয়ার ওথ ফলোয়িং, যেমন হি হ্যাজ সেট অ্যান এক্সাম্পল ওথ ফলোয়িং, অর্থাৎ সে একটা উদাহরণ সেট করেছে, অনুসরণযোগ্য উদাহরণ সেট করেছে। তো এই নিউজটিতেই আরও একটি ফ্রেজ রয়েছে যেটা আমাদের টার্গেট, সেটা হচ্ছে দেখুন তার নিচেই রয়েছে হাউ 90 ইন্ডিজিনাস ভিলেজেস ইন সিলেট রিজিয়ন কিপ করোনা ভাইরাস অ্যাট বে। এখানে আমাদের টার্গেট ফ্রেজটা হচ্ছে কিপ করোনা ভাইরাস অ্যাট বে। জেনারেলাইজ করে যদি বলা হয় তাহলে কি, কিপ সামথিং অ্যাট বে। বে মানে আমরা জানি সাগর, তাহলে কিপ সামথিং অ্যাট বে মানে কি, কোনো কিছুকে সাগরে রেখে আসা না। এটার অর্থ হচ্ছে টু কিপ সামথিং অ্যাট বে মানে হচ্ছে টু প্রিভেন্ট সামথিং সিরিয়াস, ডেঞ্জারাস অর আনপ্লেজেন্ট ফ্রম অ্যাফেক্টিং ইউ, অর্থাৎ কোনো ক্ষতিকর, অপ্রত্যাশিত বা ভয়ঙ্কর কোনো কিছুকে দূরে রাখা যাতে আপনাকে সেটা অ্যাফেক্ট করতে না পারে। তার মানে এই খবরে বলা হচ্ছে সিলেট এলাকায় 90টা পুঞ্জি বা ছোট ছোট গ্রাম আদিবাসীদের, সেই গ্রামগুলা তারা নিজেদের এমন কিছু বিষয় প্রয়োগ করেছে যার মাধ্যমে তারা বাইরের মানুষকে ভেতরে আসতে দিচ্ছে না, এবং এই প্রক্রিয়ার মাধ্যমে they have set examples worth following and they have been able to keep coronavirus at bay, অর্থাৎ করোনা ভাইরাসকে তারা দূরে সরিয়ে রাখতে সক্ষম হয়েছে। তো ভিউয়ার্স, আজকের এই নতুন ধরনের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা জানাতে অবশ্যই ভুলবেন না, আর এই ধরনের ভিডিও পরবর্তীতে আরও চান কিনা সেটাও জানাতে ভুলবেন না। আর যদি মনে করেন এই ভিডিওটি অন্যদের উপকারে আসতে পারে তাহলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে ফেলুন। আর হ্যাঁ, আপনি যদি এই চ্যানেলটিতে প্রথমবারের মতো এসে থাকেন অথবা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনকে প্রেস করে ফেলুন এবং পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন যাতে করে আমাদের পরবর্তী কোনো ভিডিও আপনি মিস না করেন।